তো বেবিকর্ন মাশরুম মশলা তৈরি করতে এখানে বেবিকর্নগুলো এরকমভাবে কেটে নিয়েছি। মাশরুম খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি রেড বেল পেপার, ক্যাপসিকাম আর পেঁয়াজ এরকম ডাইস করে কেটে নিয়েছি। তো প্রথমে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, আর পুরো রান্নাটা আমি সাদা তেলে করব, তাই সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেবিকর্নগুলো। তেলে খুব ভালোভাবে বেবিকর্নগুলো ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর বেল পেপারের পিসগুলো। ঠিক গায়ে এরকম কালার আসবে, এই অবস্থায় ভেজে আমি নামিয়ে নেব। এখন ওই কড়াইয়ের মধ্যে আবার একটু সামান্য সাদা তেল দিয়ে দেবো। ছোটো মিক্সি জারটার মধ্যে একটা বেসিক মশলা তৈরি করার জন্য আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পেস্ট বানিয়ে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি, মশলাটা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না কাঁচা রসুনের গন্ধটা চলে যায় ততক্ষণ অবধি আঁচটা কমিয়ে কষিয়ে নেব। এই মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব কাজু, চারমগজ এবং কিশমিশ দিয়ে। একদম শুকনো শুকনো করে আদা রসুন পেস্টটা কষিয়ে নিলাম। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে আবার একটু কষিয়ে নেব মশলাটা। এখন ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেবিকর্নগুলো। মশলার সাথে বেবিকর্নগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 2 চামচ মতো চারমগজ, 6-7টা কাজু, কয়েকটা কিশমিশ, একটা টমেটো সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আঁচটাকে একদম কমে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুমগুলো। মাশরুমগুলো আগে থেকে কোনো রকম ভাপানোরও দরকার নেই, তেলের মধ্যে ভাজারও দরকার নেই বন্ধুরা। এইভাবে মশলার সাথে কষিয়ে দিলেই স্বাদটা বেশি ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই জন্যই বন্ধুরা একদম সবকার শেষে লবণটা ব্যবহার করলাম। মাশরুম থেকে এবং বেবিকর্ন থেকে জল বেরিয়ে যাবে, তাহলে কিন্তু ভালোভাবে কষানো যাবে না। মশলা দিয়ে খুব ভালোভাবে মাশরুম বেবিকর্ন আমি কষিয়ে নিয়েছি। এরপরে একটু সামান্য জল দিয়ে এখন 5 মিনিট মতো আমি কম আঁচে ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। এই মশলার বাটি ধোয়া জলটাই আমি ব্যবহার করব, আর এক্সট্রা জল দেবো না। যেহেতু মাশরুম বেবিকর্ন মশলা, তাই একটু গায়ে লাগা লেগেই থাকবে। কোনো রকম ঝোলঝোলে হলে কিন্তু এটা স্বাদটা ভালো লাগবে না, তো তাই জলটা একটু বুঝে শুনেই দিতে হবে। এখন এটা আমি কম আঁচে 5 মিনিট মতো বসিয়ে রাখবো। আর এই বন্ধুরা এটা সাদা গ্রেভি হবে, তাই আমি হলুদ ব্যবহার করলাম না। প্রায় তৈরি হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ক্যাপসিকাম, রেড বেল পেপার আর পেঁয়াজ যে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো। লবণ ঝালের ব্যালেন্সটা বজায় করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। পেঁয়াজ ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু সানরাইজের গরম মশলা গুঁড়ো। মাশরুম বেবিকর্ন মশলা একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখো, যাতে এরকম ধরনের রেসিপি আমি আপলোড করবো এবং সবার প্রথম তোমাদের ওখানে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।